উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়েই সবুজ আবিরের খেলায় মেতেছে তৃণমূল কর্মীরা। কয়েকদিন আগেই উপনির্বাচনের ভোট হয়েছে এবং তারই ফলাফল আজ দেখা গেল। রাজ্যের মানুষের ভরসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৬টি উপনির্বাচনেই জয়ী করে তুলেছে রাজ্যের মানুষ। কেন্দ্রে বিরোধীদের ধূলিসাৎ করে ৬টি বিধানসভায় দখল করেছে তৃণমূল কংগ্রেস। আর এরই আনন্দে রাজ্য জুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ এবং উচ্ছ্বাস। বাংলার ৬টি আসনে শনিবার দিন উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। যে উপনির্বাচনগুলি হয়েছিল সেই কেন্দ্রগুলি হল মাদারিহাট, সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হারোয়া কেন্দ্রে। এই ৬টি কেন্দ্রেই তৃণমূল কর্মীরা বেশ ভালো ব্যবধানেই জয়লাভ করেছে। রাজ্যের বিভিন্ন জেলা এবং ব্লকগুলিতে তৃণমূল কর্মী সমর্থকেরা মেতেছে বিজয় উল্লাসে এবং উদযাপন করছে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকও। তাই পিছিয়ে ছিল না লাউদোহা ব্লকও। দেখা গেল আজ পশ্চিম বর্ধমান পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত লাউদোহা ব্লকে জেলা সভাপতি তথা নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ অনুসারে শতদীপ ঘটকের নেতৃত্বে দেখা গেল এই বিজয় উল্লাস। বিজয় উল্লাসে প্রচুর সংখ্যক মানুষের সমাগম দেখা যায়। এদিনের এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন লাউদোহা ব্লক সভাপতি শতদীপ ঘটক, পশ্চিম বর্ধমানের সাধারণ সম্পাদক এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি, লাউদোহা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জিত মুখার্জি, দুর্গাপুর ফরিদপুর ব্লক মহিলা সভানেত্রী ক্ষমা নায়ক এবং আরও অনেক তৃণমূল কর্মী এবং নেতৃত্ববৃন্দ। পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক মৃত্যুঞ্জয় মুখার্জি জানালেন, ৬টি বিধানসভার উপনির্বাচনের ফলাফল মা মাটি মানুষের পক্ষেই গেছে। আরও জেনে নিই মৃত্যুঞ্জয় মুখার্জি কি বললেন। উদ্দেশ্যে বিজয় মিছিল আজকে আপনারা তো জানেন যে ৬টি বিধানসভার উপ ইলেকশন ছিল, নির্বাচন। সেই নির্বাচনে বাংলার মা মাটি মানুষের সরকারকে আবার বাংলার জনগণ সুপ্রতিষ্ঠিত করে, তার জন্য আজকে আমাদের বিজয় মিছিল। তো আপনারা আর কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, এখন তো বাংলায় বলতে গেলে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ডালি নিয়ে সারা বাংলায় রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প, মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো বিকল্প নেই। আর দুর্নীতি বিরুদ্ধে এবারে করা ব্যবস্থা উনি তো বলেছেন যে দুর্নীতিতে আমরা কোনোদিন আপোষ করিনি, আপোষ আমরা করব না। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি। তৃণমূল কংগ্রেস অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে লাউদোহা ব্লকের সভাপতি শতদীপ ঘটক অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ আরজিকর প্রসঙ্গ তুলে ধরলেন এবং বললেন, তিনি মঞ্চ থেকে বলেছেন, গত পরশু তিনি আবার বলেছেন। তাই এটাই প্রমাণ দেয় উনি মানুষের পাশে আছেন, মানুষের পাশে থাকবেন, চিরকাল উনি মানুষের পাশে থাকবেন। তাই এইটুকু বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আর এইটুকু বলতে চাই, আমরা সবাই তৃণমূল ছাড়া আর কিছু নেই ব্লকে। জয় বাংলা। আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছিল, সে আরজিকর কাণ্ডকে নিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছিল আর তার তদন্ত চলছে। তারপর বিরোধীরা বিজেপি, সিপিএম, বাম মিলে হাইকোর্টে দ্বারস্থ হয়ে সিবিআইকে তদন্ত দিয়েছিল। আপনারা বলুন তো, 100 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, তাকেই নিয়ে কিন্তু তদন্ত করছে সিবিআই, আর তদন্ত এগোতে পারেনি। সেই আরজিকর কাণ্ড নিয়ে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের সমস্ত নেতৃত্ব আমরা বলেছিলাম যে ঘটনা হয়েছে ধর্ষণ, খুন, প্রকৃত যে দোষী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিদি এবং আমরা সবাই চাই সেই দোষী শাস্তি হোক, বিচার হোক, ফাঁসি হোক। এই বিজয় মিছিলে সমস্ত বক্তারা বিরোধীদের তুলোধনা করলেন এবং মমতা ব্যানার্জি যে বাংলার একমাত্র দিক নির্দেশক সেটাও তারা বললেন। আর এরপর এই বিজয় মিছিলে যে সমস্ত কর্মীবৃন্দরা এবং যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককে মিষ্টিমুখ করানো হয়। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ।